আসসালামু আলাইকুম। সো আজকে ঈদের তৃতীয় দিন। আর এটা হচ্ছে আমাদের গ্রাম। গ্রামের রাস্তার অবস্থা খুবই খারাপ। সো বিশেষ করে এই রাস্তাটা হইতে প্রচুর পরিমাণে অবহেলা হয়। দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা। এটা আমাদের ঈদগাহ, আমরা নামাজ পড়লাম এখানেই। তো রাস্তাটার প্রধান যে কয়েকটা ব্যাপার, তার মধ্যে একটা হইলো এই রাস্তাতে প্রচুর পরিমাণে ড্রাম ট্রাক ঢুকে। সো ড্রাম ট্রাক ঢুকে এই যে সাইড সাইডে দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো একেবারে নষ্ট করে ফেলছে। এখন সাধারণ মানুষের যাতায়াতে প্রচুর পরিমাণে সমস্যা। এবং আরেকটা ব্যাপার হলো, এই রাস্তা তৈরি করার সময় সেভাবে নজরদারি না দেওয়ার কারণে রাস্তাতে সেভাবে তারা তৈরি করে নাই। একেবারে ফাঁকা করে কোন রকম উপরে বিটুমিন দিয়ে পিচটা করে দিছে। সো এই ব্যাপারগুলো আসলে খুবই খারাপ, যে একটা রাস্তা তৈরি করে এর আশেপাশে তো মানুষজন আর আসেই না, যে প্রতি বছর কি হবে না হবে বা এরপরে কি হবে না হবে, এই ব্যাপারগুলো তো কারো নজরদারিতে থাকেই না। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার এই মানুষের যে ভোগান্তিটা, এটা সবসময় থেকে যায়। তো এই যে এইটুকু দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত মনে করেন মোটামুটি একটু যাওয়া আসা করার মতো আছে। এই যে শুরু হবে এই যে এইখান থেকে শেরপুর পর্যন্ত রাস্তার অবস্থা নাজেহাল। মানে এই রাস্তায় একজন রুগী বা অসুস্থ মানুষ যে আসুক না কেন, সেই এই রাস্তাটায় মনে করেন আরো বেশি অসুস্থ হয়ে যাবে। একমাত্র বাইকে কোন রকম একটু যাওয়া যায়। আর এছাড়া এই যে পাখি ভ্যান বলেন বা অটো, যেটারে আমাদের এদিকে যোগাযোগ ব্যবস্থা এটাই, কিন্তু আপনি যেটাতেই যান না কেন সেখানেই আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আর এই রাস্তার দুই পাশে আমাদের প্রচুর পরিমাণে গাছ ছিল। তো এই গাছগুলা আরো 1 বছর আগে কাটছে। দেখেন কি অবস্থা, সামনে আর একটা আছে। আর স্কুলের সামনের কথা তো কি বলবো, এই যে দেখছেন। তো এই গাছগুলা 1 বছর আগেই তারা কেটে সাবার করে ফেলছে। এই যে এখন যে পরিমাণ রোদ, সূর্যের তাপ সরাসরি আপনার রাস্তায় পড়ে বা মানুষ যাতায়াত করে তার উপরে পড়ে। দেখেন কি একটা অবস্থা। এখানে কিন্তু কয়েকবার রিপেয়ার করা হয়েছে, তারপরেও এই পরিমাণ অবস্থা আর কি। তো যতবারই রিপেয়ার করছে না কেন, ওই বৃষ্টি কাদাতে আপনার এই জিনিসগুলো আবার নষ্ট হয়ে গেছে। তো 1 বছর আগে যদি রাস্তার গাছ কাটা হয়, 1 বছরের ভিতরে তারা এখন পর্যন্ত রাস্তার কাজ ধরে নাই। তো শুধু শুধু মনে করেন যে যে যেমনি পারে সে সেমনি লোটে পুটে খায়। আমাদের দেশটা হচ্ছে মগের মুল্লুক, সবাই রাজা এখানে। রাজা কাজের রাজা না, অকাজের রাজা। তো এই যে পুরোটা গ্রাম আপনাকে দেখাইলাম, এই গ্রামের এই যে মানুষের যে যাতায়াত ব্যবস্থা, এগুলো কিন্তু আমাদের রাস্তার নেটওয়ার্ক একটা হচ্ছে মাধ্যম হচ্ছে ওই পিছনে আরো কয়েকটা গ্রাম আছে, বা দৌলতপুর বলেন, বড়গাঙ্গিয়া বলেন, সেটার একটা সংযোগ সূত্র। তো এই জায়গাটা এত খারাপ আর কি। এটা হচ্ছে শেরপুর বাজার। তো বাজারে চলে আসছে।